মদ খেয়ে মাতাল হয়ে আয়ুষ্মানের বাবার রাঘব আয়ুষ্মানের মায়ের সাথে আবারও খারাপ ব্যবহার করে এবং বলে, আমি তোর ছেলেকে ভয় পাই না, এখনই ওকে আসতে বল। সেজন্য আয়ুষ্মান নেগড়ি হয়ে তার বাবার সামনে আসে। শুধু তাই না, রাত্রিবেলা আয়ুষ্মানকে সকলে খোঁজাখুঁজি করলেও কোনোভাবে আয়ুষ্মানকে পাওয়া যাচ্ছিল না। কেউ খুঁজে না পেলেও আলিয়া এসে তখন আয়ুষ্মানকে খুঁজে পায় এবং আলিয়া আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। গয়না রেগে গিয়ে আলিয়াকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিল। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাই নিয়ে চলে আসলাম গয়না এক গ্রামের মেয়ের কাহিনী নাটকের 142তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো বলবো, যারা আপনারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গতকালকের 142তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান তার বাবার গলাটা টিপে ধরে এবং বলে, আর কোনোদিন যদি আমার মা এবং স্ত্রীর উপরে এরকম নির্যাতন করেন তাহলে আমি কোনোভাবে আপনাকে ছেড়ে কথা বলবো না। এই কথা শুনে আলিয়া আয়ুষ্মানকে বাধা দিতে চাইলে আয়ুষ্মান রেগে গিয়ে আলিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে গয়না আয়ুষ্মানের হাত ধরে বলে, ডক্টর বাবু আপনি ওনাকে ছেড়ে দিন, উনি আপনার বাবা, উনার সাথে আপনি এমন ব্যবহার করতে পারেন না। গয়নার কথা শুনে আয়ুষ্মান তখন শান্ত হয়ে যায় এবং তার বাবাকে ছেড়ে দেয় এবং বলে, আজকে তো আপনাকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি আমার স্ত্রী এবং মায়ের সাথে এরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি কোনোভাবে আপনাকে ছাড়বো না। রাঘব তখন রেগে যায় এবং আয়ুষ্মানকে বলে, আজকে আমাকে এই দিনও দেখতে হবে, কখনো ভাবিনি আমার ছেলে আমাকে মারার হুমকি দেয়। ঠিক তখনই রাঘব কমলা মায়ের দিকে ভয়ঙ্কর রূপে তাকিয়ে ওখান থেকে চলে যায়। এরপর বুয়াজি আয়ুষ্মানের প্রতি অনেক রেগে যায় এবং বলে, আয়ুষ্মান তুমি তোমার বাবার সাথে কেমন আচরণ করলে? আয়ুষ্মান তখন বলে, পিসুমা আমি যেটা করেছি জানি ওটা ভুল, উনি তো আমার মায়ের সাথে বারবার অন্যায় করতেছে, তাই আমি বাধ্য হয়েছি এমনটা করতে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না এবং আয়ুষ্মান দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে এবং রাত গভীর হলে গয়না হঠাৎ করেই দেখে আয়ুষ্মান তার পাশে নেই। গয়না তখন রুমের আশেপাশে খোঁজে, কোথাও আয়ুষ্মানকে পাওয়া যায় না এবং সে লক্ষ্য করে দেখে একটি ফুলের তোড়া পড়ে আছে। কিন্তু তাহলে আমার ডক্টর বাবু গেল কোথায়? এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মানের বাবা রাঘব মদ খেয়ে মাতলামি করতেছে। ঠিক তখনই কমলা মা রাঘবকে বাধা দেয় এবং বলে, অনেক খেয়েছেন, আর খাবেন না। রাঘব তখন বলে, আমাকে তো আজকে খেতেই হবে, বেশি করে খেতে হবে, কারণ আজকে তো আমার ছেলে আমাকে হুমকি দিয়েছে, শুধু তাই না সে আমার গায়ে হাতও তুলেছে। এই কথা বলে রাঘব রেগে গিয়ে কমলা মায়ের মুখ চেপে ধরে এবং রুম থেকে লাথি মেরে বের করে দিয়ে বলে, তোর ছেলেকে বলে দিবি আমি তাকে ভয় পাই না। এবং তখনই আমরা দেখতে পাই কমলা মা ওখান থেকে চলে যাওয়া মাত্র রাঘব মদ খেতে যায়। ঠিক তখনই ওখানে নেগড়ে চলে আসে। রাঘব তো নেগড়েকে দেখে একদম শিউরে উঠে, যার কারণে বাড়ির সকলেই বের হয়। ঈশানের মা চাকরি তখন বোয়াজিকে বলে, দিদি এখানে আবার নেগড়ে আসেনি তো? ঠিক তখনই আয়ুষ্মানের পিসিমা রেগে যায় এবং বলে, তুমি যদি আরেকবার নেগড়ে নেগড়ে করো না তাহলে জঙ্গলে তোমাকে নেগড়ের কাছে রেখে আসবো। এরপর ওখানে কমলা এবং গয়না চলে আসলে সেই মুহূর্তে বোয়াজি বলে, আচ্ছা আয়ুষ্মান কোথায়? আর রাঘবকেও দেখছি না, তাহলে চিল্লালো কেল? ঠিক তখনই গয়না বলে, পিসিমা ডক্টর বাবু আর আমি একসাথে ঘুমিয়েছিলাম, কিন্তু ডক্টর বাবু জানি না কোথায় গেল। এরপর কমলা মাকে বলে, কমলা তাহলে রাঘব কোথায়? ঠিক তখনই কমলা মা বলে, আমি তো ওনাকে বারান্দায় রেখে আসলাম। ঠিক তখনই ঈশানের মা চাকরি চিৎকার করে বলে, ভূত ভূত। সকলেই লক্ষ্য করলে ওখানে আমরা দেখতে পাই একটি ছায়া দেখা যাচ্ছে। বাড়ির সকলেই তখন চোর ভেবে সামনের দিকে এগিয়ে তাকে মারতে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় ওটা চোর নয়, ওটা হচ্ছে আলিয়া। বুয়াজি তখন আলিয়াকে জিজ্ঞেস করে, এত রাতে তুমি কেন এখানে? আলিয়া তখন বলে, পিসিমা আমাকে আয়ুষ্মান ডেকেছিল, তাই তো আমি আয়ুষ্মানের কাছে এসেছি। ঠিক তখনই ওখানে আয়ুষ্মানও চলে আসে, যার কারণে ঈশানের মা চাকরি বলে, এ কি তোমরা দুজন এত রাতে কি করছো? ঠিক তখনই আলিয়া বলে, আয়ুষ্মান তো আমাকে ছাড়া থাকতে পারছিল না, সে কারণে তো আয়ুষ্মান আমাকে ডেকেছে। এইসব বলে আলিয়া আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। আয়ুষ্মান তখন আলিয়াকে ধাক্কা দিয়ে বলে, কাকিমা এসব কিছু মিথ্যা, আমি মোটেই আলিয়াকে ডাকিনি, তাছাড়া আমি রান্নাঘরে গিয়েছিলাম, আপনাদের চিৎকারের কারণে এখানে চলে আসলাম। আর আলিয়া তুমি এত রাতে আমাদের বাড়িতে কেন? ঠিক তখনই গয়না বলে, দেখো আলিয়া, ডক্টর বাবু হচ্ছে আমার স্বামী, তাদের দুজনের বিয়ে হয়েছে, এখন তো অন্তত ডক্টর বাবুর পিছু নেওয়া বন্ধ করা উচিত। ঠিক তখনই আলিয়া বলে, আমি মোটেই কারো পিছু নিচ্ছি না, আয়ুষ্মান আমাকে ভালোবাসে, আর আজকে তো আমি স্বপ্নে দেখেছি আয়ুষ্মান আমাকে এখনো ভুলতে পারিনি, সে আমাকে স্বপ্নে ডেকেছে, তাই তো আমি আসলাম। তাছাড়া আয়ুষ্মানের সাথে এত পুরনো বন্ধুত্ব এত সহজে কি ভুলে যাওয়া যায়? ঠিক তখনই আয়ুষ্মান রেগে যায় এবং আলিয়াকে বলে, আলিয়া বেশি নাটক না করে এখান থেকে চলে যাও। এইসব দেখে গয়না রেগে গিয়ে আলিয়ার হাত ধরে আলিয়াকে টেনে টেনে বাড়ি থেকে বের করে দেয়, যার কারণে আলিয়া বলে, গয়না তুমি যাই করিস না কেন আয়ুষ্মান তো আমার হবে এবং আমি তোর কাছ থেকে আয়ুষ্মানকে কেড়ে নেবই। এরপর গয়না রেগে গিয়ে আলিয়াকে বলে, আলিয়া তুই যদি আমাদের এই পরিবার এবং ডক্টর বাবুর কিছু করার চেষ্টা করিস না তাহলে এই মাটির কসম মাটিতে তোকে মিশিয়ে দেবো। এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান অসুস্থ হয়ে যায়, যার কারণে গয়না আয়ুষ্মানকে ইঞ্জেকশন দিয়ে দেয়। বাড়ির সকলেই তখন ভয় পেয়ে গেল। আমরা দেখতে পাই আয়ুষ্মান আবারও সুস্থ হয়ে যায়। এই ছিল গয়না এক গ্রামের মেয়ের কাহিনী নাটকের 142তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।